কাগজের মতো নরম তুলতুলে সরু চাকলি পিঠা। এভাবে পিঠা তৈরি করলে একদমই ভেঙে যাবে না এবং পাতলা হবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি কিভাবে সরু চাকলি পিঠা তৈরি করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকবেন। আজ আমি মাসকলাইয়ের ডাল দিয়ে সরু চাকলি পিঠা তৈরি করব। এজন্য এখানে হাফ কাপ মাসকলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছি। আমি এই মাসকলাইয়ের ডালটা 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আপনারা অবশ্যই 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আগে থেকে যদি ভিজিয়ে না রাখেন তাহলে কিন্তু সরু চাকলি পিঠা তৈরি করা যাবে না। এখন এই মাসকলাইয়ের ডালের ভিতর আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে চালও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করছি। এখন আমি চালের গুঁড়া এবং মাসকলাইয়ের ডাল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই পিঠা অনেকেই তৈরি করতে পারেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার এই পিঠা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিশ্রণটা আমি একটু গাঢ় করে তৈরি করেছি। এখন 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি আপনাদের দেখাবো যে ঠিক কেমন হয়েছে। বন্ধুরা, 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি দেখাচ্ছি যে ঠিক ব্যাটারটা কেমন হয়েছে। ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে, কারণ চালের গুঁড়াটা অনেকটা জল টেনে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে জারে ভরে নিচ্ছি। এখন আমি খুব ভালোভাবে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। অবশ্যই বন্ধুরা, খুব ভালোভাবে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এখানে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি একটা বলে ঢেলে নেব। এই ব্যাটারটা অনেকটাই গাঢ় আছে। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ব্যাটারটা অবশ্যই পাতলা করে তৈরি করতে হবে। এই ব্যাটারটা যদি পাতলা করে তৈরি না করেন তাহলে কিন্তু সরু চাকলি পিঠাটা পাতলা হবে না এবং ভালোভাবে উঠবে না। এজন্য আপনারা চেষ্টা করবেন সরু চাকলির এই ব্যাটারটা পাতলা করে তৈরি করার। পাতলা করে তৈরি করলেই আপনারা সরু চাকলিটা কাগজের মতো তৈরি করতে পারবেন। এখানে আরও কিছুটা জল দিয়ে আমি খুব সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি এবং ব্যাটারটা খুব পাতলা হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। পিঠা তৈরির জন্য আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং আমি কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একটু হালকা তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করেও কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। অবশ্যই বন্ধুরা, কড়াইটা খুব ভালোভাবে গরম রাখতে হবে, তা নাহলে কিন্তু সরু চাকলিটা ভালো হবে না। এবং যখন আমি ব্যাটার দেব তখন চুলার আঁচটা কম করে দেব। এখন আমি ব্যাটার দিয়ে দিচ্ছি এবং যেখানে যেখানে কম পড়েছে সেখানে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। এভাবে করে সরু চাকলির ব্যাটারটা দিতে হবে, তাহলে সরু চাকলিটা খুব পাতলা হবে এবং খুব সুন্দর হবে। এখন ঢাকা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি এবং ঢাকনা উঠিয়েও আমি আরও 2 মিনিট অপেক্ষা করব, তাহলে চারিপাশে ছেড়ে দেবে। দেখুন বন্ধুরা, কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং হয়ে গেছে। দেখুন, হাত দিয়েই উঠে যাচ্ছে। সরু চাকলিটা কত সুন্দর হয়েছে, কিন্তু খুব গরম থাকার কারণে আমি খুন্তি দিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। কত সুন্দর হয়েছে। নলেন গুড় দিয়ে খেতে কিন্তু এই পিঠা অসাধারণ লাগে। একবার হলেও ট্রাই করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।